তুমি হঠাৎ এখানে বসে? মুখে হাত কেন? ভেবেছিলাম টিচার এসেছেন। তুমি এখানে কেন? তুমি তো এখানে লুকানো পছন্দ করো না। ইদানিং লুকিয়ে থাকতে ইচ্ছা করে আমার, অনেকটা তোমার মতো। চলো যাই, ক্লাস শুরু হয়ে যাবে। এখনো সময় আছে। আমাকে আমার ব্যাগ আনতে যেতে হবে। ব্রেকআপটা কি আমার জন্য হয়েছে? আমার জন্যই হয়েছে। তোমার জন্য না, আমার ভুলের জন্য। এড়িয়ে যেও না। আমার জন্য হয়ে থাকলে আমি এর দায়িত্ব নেব। আমাকে এড়িয়ে যেও না। বইটা পড়েছিলে? ওহ না, এই বইটা আমাকে অনেক কিছুর উত্তর দিয়ে থাকে। যেমন? বইটা আমার পথপ্রদর্শক। বইটা প্রথমে দেখেই পছন্দ হয়ে গিয়েছিল। বইয়ের রংটা খুব সুন্দর। কিভাবে উত্তর দেয় জানতে চাও? হুম। প্রথমে তোমার মনের প্রশ্নটাকে সামনে আনো, তারপর মনে বিশ্বাস রেখে বইটা খুলে ফেলো। প্রথমে যে লেখায় চোখ পড়বে সেটাই হলো উত্তর। হাসছো কেন? তোমার বিশ্বাস হচ্ছে না? না হলে ট্রাই করে দেখো। আচ্ছা, বিশ্বাস করলাম। মাঝে মাঝে তুমি যখন কোনো উত্তরই খুঁজে পাবে না, তখন এই বইটা তোমাকে সাহায্য করবে। কি ভাবছো? উত্তর পেয়েছো? হ্যাঁ, উত্তর পেয়ে গেছি। দেখেছো, বলেছিলাম না, এই বইগুলো তোমার সব প্রশ্নের উত্তর দিয়ে দেবে। তোমার নীল রং পছন্দ? নিয়েছো তো নীল রঙের বই। হ্যাঁ, নীল রং পছন্দ। জুজি, খটকা লাগছে না? কি নিয়ে? ছুটির পরে প্রাইভেট ইনস্টিটিউটে যাবে? না, যেতে ভালো লাগছে না। তোমার তো কখনোই ভালো লাগে না। আরে জুজি তো জিয়নের সাথেই থাকে, এজন্যই বোধহয় আসে। আমার মনে হয় এখানে অন্য কারণ আছে। মেয়েটাকে আমার সহ্যই হয় না। তুমি এরকম করে এত বসে চিন্তা থাকলে করো না। কিভাবে হবে? আমি যাচ্ছি। আমরা কি শুধু বসেই থাকবো? কোথাও যাব না। আমরা বের হচ্ছি। দেখা হবে। বাই রিও। ও, ছেলেগুলোর কি অবস্থা? এখনো ডিস্টার্ব করে? কোন ছেলেগুলো? আরে, ইউরার সাথে ওরা প্র্যাকটিস করতো। ছেলেগুলো নাকি একসাথে লাঞ্চের অফারও করেছে। কথাটা শুনে রাগে গা জ্বলে যাচ্ছে। আমাকে সব বলছিস যার ব্রেকআপ হয়েছে? বলছি কি আর সাধে? বন্ধু হিসেবে কি অনুভূতিটুকুও শেয়ার করতে পারবো না? চিন্তা করো না, ওদের সাথে লাঞ্চ করব না।
তোমার এসব পছন্দ না জেনেও আমি ওদের সাথে কি করে যাই বলো তো? তবে তুমি তোমার বন্ধুদের সাথে যেতে পারো, যেমন তোমার ক্লোজ ফ্রেন্ডস জুজি, মিম। আর আয়না। প্রয়োজন নেই, আমি শুধু তোমার সাথে যাব। আমি এমন কিছুই করব না যেটা আমার বয়ফ্রেন্ড পছন্দ করে না। ঠিক বলেছি না? কি বলো জিয়ন? কিন্তু প্র্যাকটিসের সময় তো অ্যাভয়েড করতে পারবে না, প্রতিদিনই ওদের মুখোমুখি হতে হবে। একসময় ওদের ক্লোজ হয়ে যাবে আর লাঞ্চ করতে যাবে। স্টুডিওর বাইরে তো ওদের সাথে সম্পর্ক থাকবে না, লাঞ্চ করার প্রশ্নই আসে না। আর তাছাড়া আমি ওদেরকে আমার নাম্বার দেইনি। ও তাই নাকি? নাম্বার না দিয়ে খুব ভালো করেছো। দেবই বা কেন? আমি চাই না তোমার সাথে আমার এটা নিয়ে ঝগড়া হোক। তুমি আমার জীবনে থাকলে আর কাউকে লাগবে না। ও ইউরা, তুমি এত ভালো কেন? আবেগে কান্না পেয়ে গেল। তুই খুব ভাগ্যবান জুজি, তোর জীবনে হিংসে বলে কোনো কিছুর অস্তিত্ব নেই। তোরা থাক, আমি তাহলে এখন একটু আসছি। চলে যাচ্ছ? হ্যাঁ, যাচ্ছি, দেখা হবে। আজ প্র্যাকটিসে যেও না, চলো দুজন ডিনারে যাই। ওই যে রেস্টুরেন্টটা আছে না, ওটা সুন্দর, যাবে তো? আমি ট্রিট দেব। সরি, আমি ডায়েটে আছি, আজ তো যেতে পারবো না। আচ্ছা, তাহলে মুভি, নতুন মুভি এসেছে। আর নয়তো গান শোনাও, তুমি তো আমাকে কখনো গান শোনালে না। ফটো বুথেও যাওয়া যায়, সামনেই একটা আছে। যাওয়া যায়। এক মিনিট। হ্যাঁ হ্যাঁ, হ্যালো। এখন? ও আচ্ছা, আমি আসছি। 5 মিনিট? এই আম সরি। কেন? এক বন্ধু আমার সাথে দেখা করতে যাচ্ছে, আমাকে এখনই যেতে হবে। এটা আবার কোন বন্ধু, আমি চিনি? 10 গ্রেডের এক বন্ধু। সরি, আরেকদিন যাব। যাও, কি আর করার। একদিন আমরা দুজন মিলে খুব মজা করব, প্রমিস। ওকে, প্রমিস। ও হাই, হাই। কোথায় গিয়েছিলে? জুজির কাছে। ও, ওকেও তো নিয়ে আসতে পারতে এখানে। না রে, ওর একটু কাজ আছে। তুমি এখানে কেন? জিয়ন কোথায়? মিম যেখানেই থাকুক না কেন, হিমেলও সেখানে গিয়েই হাজির হয়। ব্যাপারটা খুব কষ্ট দিচ্ছে, তাই পালিয়ে বেড়াচ্ছি। জিয়নকে অনেক বেশি পছন্দ করো, তাই না? তোমার ব্যাপারটা আমি বুঝি। আরে হিমেল তো কোনো সমস্যা না, সমস্যা হলো মিম আর আমি কতদিনের বন্ধু। এই সিচুয়েশনের জন্য আমাদের বন্ধুত্বটা কেমন যেন হয়ে যাচ্ছে। খুবই স্বাভাবিক। তোমার জায়গায় আমি থাকলে আমারও এমন হতো। আমার ক্রাশকে আমার ফ্রেন্ড সময় দিয়ে বেড়াচ্ছে, এতে তো খারাপ লাগবেই। তবে মিম এসব ইচ্ছে করে করছে না। ঠিক বলেছ, কি যে করি। চিন্তা নেই, সব কিছুরই সমাধান আছে। আমাদের দুজনকেই একটা আইডিয়া বের করতে হবে। আইডিয়া? ওকে তোমার বয়ফ্রেন্ড বানাতে হবে। আমি তোমাকে হেল্প করব। আচ্ছা, তোমাকে তো এখন লাভ গুরু মনে হচ্ছে। আপনি যে নম্বরে ডায়াল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত। কেটে দিল, একটু ধরলে কি হতো? এই কোকড়াচুল, এভাবে ময়লা ফেলা কি ঠিক? কোকড়া চুল কোথায়? আমার চুল তো ইউরোপিয়ানদের মতো। খাওয়ার পর যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেললে সেটা আইনের লঙ্ঘন।
এটা আমি খেয়ে এখানে ফেলিনি, ওকে? যাই হোক, আমি ক্লিন করে দিচ্ছি। তুমি কি কলেজে এসব শিখতে এসেছো? তুমিও তো শিখতে পারো, সারাদিন তো শুধু ঘুমাও। এই, কি বলো? তুমি কি কোনো মেয়েকে পছন্দ করো? আমার মনে হয় ও তোমাকে পছন্দ করে না। কিন্তু আমার তো শুধু ওকেই ভালো লাগে। আচ্ছা, ও কি তোমাকে ইগনোর করে? মনে হয় লজ্জা পায়। লজ্জা পেয়ে তোমার কল রিসিভ করবে না বলছো? ইউরা আমার ব্যাপারে A to Z মনে রাখে। এমন কোনো দিন নেই যে ও আমাকে ক্লাসে দেখতে না আসে। ও আমার পড়াশোনা, খাওয়া দাওয়া, এমনকি ঘুমানোরও খবর রাখে, যেটা আমিও পারি না। তাহলে তো সব ঠিকই আছে, তবুও তো কনফিউশন। তুমি আমাকে অনর্থক বসিয়ে রাখলে এতক্ষণ। ঠিকই তো, অনর্থক চিন্তা করছি আমি। জুজি এখন থেকে আর কোনো রকম চিন্তা করবে না। এখানে হিমেল সবসময় এখানে বসে। এক কাজ করি, আমি ওকে এখানে আটকে রাখবো, তুমি এসে ওকে হাই বলবে। এমন করলেও কি মনে করবে বলো তো? এভাবেই ছেলেদের মাথা ঘুরাতে হয়। আরে, রাত 8টা বেজে গেছে, কিভাবে সময় চলে গেল? তাতে কি, মাঝে মাঝে কিন্তু আমরা আড্ডা দিতে পারি। তা ঠিক, আজ বরং উঠি, মা চলে আসবে। আমি এখানে কিছুক্ষণ স্টাডি করব। ও, করো করো, উঠছি, দেখা হবে। সি ইউ। যতই দিন যাচ্ছে ওর প্রতি মুগ্ধ হচ্ছি। আরে, এটা তো ইউরার, আমি সাথে করে নিয়ে এসেছি। যাই, ওকে দিয়ে আসি। কি দেখছিস? এমনি দাঁড়িয়ে আছি, কিছু দেখছি না। আরে মিম তো ওখানে। কেন থাকতে পারে না? আরে ওই যে পড়ে গেল। কই, কোথায়? ওকে সরি বল। সিজু, সব সময় মজা করিস না তো। সরি বললে কি হয়? আমাদের তো মারামারি হয়নি, ব্রেকআপ হয়েছে। সরি বলবো কেন? ওর প্রতি আগ্রহ নেই। আচ্ছা তাই, নাটক একটু কম করিস। কনসার্ট পছন্দ করো? করি তো। কোন ব্যান্ড পছন্দ? আমার অ্যান্ডিস্ট। সত্যি? হ্যাঁ। কনসার্টে যাবে তুমি? নিয়ে যাবে? এই, কনসার্টে নিয়ে যাবে বলছে। আরে ছাড়। আইডল ব্যান্ড নাকি ইউরাকে ওদের কনসার্টে ইনভাইট করেছে। এন্ডিস ব্যান্ড থেকেও নাকি ইনভাইট পেয়েছে, ভাবতে পারিস? আরে এত চিৎকার করে বলার কি আছে? ওকে কি জিজ্ঞেস করবো জিন্সের সাথে কি করছিল? কিন্তু আশেপাশে তো অনেকেই আছে, পার্সোনালি জিজ্ঞেস করব। গতকাল আমার সাথে জিনসুর দেখা হয়েছিল। রেস্টুরেন্টে বসে পড়ছিলাম, জিনসু এসে হাজির হলো। আমাকে বলল মিম নাকি ওর এক্স গার্লফ্রেন্ড ছিল, এখন ও মিমকে ফেরত চাইছে। এটা তো দেখছি মিমের রিং। ওদের দুজনের নাকি একই রিং আছে। জিওন, তুই ওর কথা বিশ্বাস করছিস? কি প্রমাণ আছে ওর কাছে? ইউরা হঠাৎ করে মিথ্যা কথা বলতে যাবে কেন? সেটা ওই ভালো করে জানে। জিনসু কি আদৌ এই কথা বলেছে নাকি ও বানিয়ে বলছে? এসব কি বলছো? ঠিক বলছি, কাকেই বা বিশ্বাস করা যায় বলো তো?
পেছন থেকে সবাই ছুরি মারে। আমি তেমন কোনো মেয়ে না। কি শুরু করলি? ইউরা জিনসুকে চেনে না, জিনসু রিং দিয়েছে বলে ইউরা নিয়ে এসে দেখাচ্ছে। এই কাহিনী, ওকে ভুল বুঝলাম। ইউরা এমন কোনো মেয়ে না। ব্যাপারটা সত্যি হলে ভালো, অন্তত তোর জন্য। চলো আমরা এখন যাই, এসো। হ্যাঁ, কিছু মনে করো না, কাউকেও ক্লোজ বানাতে সময় নেয়। চিন্তা করো না, কিছু মনে করিনি। এই রিওসিওলটা না, কার্ডটা আর ফেরতই দিল না, এমনকি সরিও বলল না। কার্ডটা থাকলে আজ আমার কত উপকার হতো বল। এখন আমি এন্ডস্টার কনসার্টে কিভাবে যাব বল তো? থাক, কষ্ট পাস না, ও একটু এমনই, নেক্সট টাইম যাস। কি করলে মিম? বিশ্বাসই হচ্ছে না। আমাকে মিথ্যে বললে? শেষ পর্যন্ত জিনসুর সাথে এত বড় ধোঁকাবাজি কেন করলে? এটা কিভাবে করলে? লাঞ্চ করনি তুমি? না, করিনি। কেন করনি জানতে পারি? খিদে পাইনি, তাই লাঞ্চ করিনি। আমার মনে হয় মিথ্যা বলছো। এখানে বসছো কেন? আমি চলে যাব। তোমার সামনে হয়তো আমার ওই কথাটা বলা ঠিক হয়নি। তুমি হয়তো মিমের সাথে ব্রেকআপ করেছো, কিন্তু মনে মনে হয়তো এখন। কি বলতে এসেছো? আসল কথা বলো। ঠিক আছে, বলছি। তোমাকে একটা প্রশ্ন করতে চাই। জুজিকে নিয়ে একটা প্রশ্ন আছে। তাহলে করছো না কেন? জুজির কি পছন্দ? আমি ওকে একটা উপহার দিতে চাই। শোনো, জুজি তোমাকে বিয়ে করার স্বপ্ন দেখা শুরু করে দিয়েছে, আর এটাই ওর কাছে মূল্যবান উপহার। তবুও আমি ওকে একটা উপহার দিতে চাই। তুমি আমার সাথে গিয়ে হেল্প করবে? আমি খুব টায়ার্ড। জিওন, আমি এসব শুনবো না। আমি তো তোমাকে হেল্প করেছিলাম, এখন তুমি করবে। আমাকে হিমেল পেয়েছ? হ্যাঁ? আমি একদমই আলাদা একজন মানুষ। আমি কোনো রকম গিভ অ্যান্ড টেক করি না। মাই লাইফ, মাই রুলস। আশা করি বুঝেছ। আচ্ছা শোনো, জুজিকে এসব বলো না। এটা কিন্তু সারপ্রাইজ, ও নিজেও জানে না। আমাকে কি তোমার তেমন মনে হয়? আমি স্ট্রেইট ফরওয়ার্ড, কোনো রকম প্যাচ বুঝি না। তবুও আমি তোমাকে একবার জানিয়ে রাখলাম, অনেক ছেলেই এমনটা করে থাকে। তাহলে তুমি আমাকে বললে কেন? না বললেই পারতে। কারণ তুমিই একমাত্র জানো। কি জানি আমি? আমি জুজিকে পছন্দ করি, এটা জানো। এমনকি আমাকে এ ব্যাপারে হেল্পও করেছো। তাই ভাবলাম এটা জাস্ট তোমাকেই বলা যায়। তেমন কোনো হেল্প করিনি। যাই হোক, এটা কিন্তু আমাদের মধ্যেই থাকবে, কাউকে বলতে যেও না আবার। প্রমিস? বাচ্চাদের মতো কি শুরু করেছো? ঠিক আছে, আমি কাউকে বলবো না। আঙুলটা এবার বাঁকা করব। কোথায় কোথায় দেখি? কার্ডটা তোর ব্যাগে কেন? আমি কি জানি, আমি তো আর এটা রাখিনি। তাহলে এটা তোর ব্যাগে কি করে এলো? আমি তো এটা তোর ব্যাগ থেকেই বের করলাম নাকি? আমাকে বলে চেক করেছিস? বলে চেক করব? করেছিস তো চুরি, এখন আবার বড় গলায় কথা বলা হচ্ছে। আমতাজে চোর বলে দিলেই হলো? কি বলবো? চোরকে এখন সাধু সন্ন্যাসী বলবো? শোন, চুরির অভ্যেসটা ছাড়, নইলে স্কুল ছাড়া করব। কি কি বললি? কি বলে গেলি তুই? পারলে আরেকবার বল তো।
আমি চোর হলে তুই থার্ড ক্লাস মেয়ে। ওদের চোর এটা তো জানা ছিল না। দেখলি কি ঘটলো? বড় বাজারে চেপেছে। এটা হলো পাঙ্গা নেওয়ার ফলাফল। খেলা তো সবে শুরু, তাই না জিনসু?